গঙ্গাসাগরে কৃষি মেলার শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে 15 জন চাষীকে কৃষি সম্পদ সম্মান মন্ত্রীর। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর ব্লকের সুমতিনগর ধসপাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় নন্দকুমারপুর সবুজ সংঘের ব্যবস্থাপনায় এইচডিএফসি ব্যাংকের আর্থিক সহায়তায় সবুজ সংঘের সম্পাদক এবং নির্দেশক অংশুমান দাসের সভাপতিত্বে দুদিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করলেন সুন্দরবন দপ্তর বিষয়ক উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। এই মেলার উদ্বোধনে এসে 15টি গ্রামের 15 জন চাষীকে কৃষি সম্পদ সম্বর্ধনা দিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। চাষীদের মধ্যে অধিকাংশ ছিল মহিলা। উল্লেখ্য, এই সমস্ত চাষীরা সবুজ সংঘের ব্যবস্থাপনায় কেঁচো সার তৈরি, পুকুরে মিশ্র চাষ, হাঁস ছাগল গরু প্রতিপালন সহ একাধিক প্রশিক্ষণ নিয়ে এবং আর্থিক সহায়তা পেয়ে রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার দিয়ে চাষ করে নজির সৃষ্টি করে। দুদিনব্যাপী এই কৃষি মেলায় 15টি গ্রামের 15টি স্টল বসানো হয়। চাষীদের জৈব সার দিয়ে তৈরি বিভিন্ন কৃষিজাত ফসল শোভা পেয়েছে এই স্টলে। নজর কেড়েছে 9 কেজির ওজনের মূলো। সবুজ সংঘের পরিচালনায় আজকের সুমতিনগরে যে গ্রামীণ কৃষি মেলার আয়োজন করেছেন, আমি প্রথমে ওই সবুজ সংঘের যারা কর্ণধার তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কারণ এই আলোচনার মধ্য দিয়ে আমাদের কৃষক বন্ধুরা তারা যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, যদি কৃষি আমাদের ভিত্তি হয় তাহলে সেই কৃষি উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন সেমিনারের মধ্য দিয়ে কী ধরনের সার প্রয়োগ করার দরকার আছে এবং সেখানে জমির সয়েল টেস্ট করার দরকার আছে, তার জন্য যে মাটি পরীক্ষা কেন্দ্র করা যায় কিনা, মাটি পরীক্ষা কেন্দ্র করতে হবে। কারণ আমরা কোন মাটিতে কোন ধরনের সার দিলে তবে আমাদের ভালো হবে, না জেনে শুনে যদি আমরা সার প্রয়োগ করি তাহলে দেখা যাবে যেমন আমাদের যে বিটল ভেন্ট সাগরে একদা তরমুজ ছিল সাগরের সুগার সুইট, সেটা নষ্ট হয়ে গেছে। এখানে যে পরিমাণ কৃষি মেলার মাধ্যমে যে আগামী দিনে যে পরিবর্তন চাষিদের মধ্যে আসুক, তারা রাসায়নিক কীটনাশক বর্জন করে জৈব সারের মধ্যে থেকে চাষবাস করে তাদের ফসলটাকে লাভবান করে তুলুক। সেই সঙ্গে সঙ্গে যে পরিবেশ দূষণ কিংবা মানুষের যে অত্যাধুনিক যে ক্যান্সার থেকে শুরু করে যে কারণ রোগ হচ্ছে রাসায়নিক কীটনাশকের মাধ্যমে, এই কৃষি মেলার মাধ্যমে সেই আমরা জানান দিতে চাইছি যে এই দুদিনের মেলায় যে আগামী দিনে যে চাষিরা তাদের পরিবর্তন করুক, তারা রাসায়নিক কীটনাশক বর্জন করে তারা জৈব সারের মাধ্যমে চাষবাস করে তাদের লাভবান হোক এবং তারা তাদের এবং যার বেশিরভাগ মানুষই কৃষিজীবী, কিন্তু কৃষিজীবী হলেও জীবন জীবিকার প্রশ্নে এখানকার প্রত্যেকটা মানুষ কৃষিটাকে প্রধান হাতিয়ার করেছে এবং তার মধ্য দিয়ে তারা নিজেদের জীবন জীবিকাটাকে নির্বাহ করার চেষ্টা করে। সেখানে সবুজ সংঘ হিসেবে আমরা চেষ্টা করেছি তাদের যে ছোট যে জমি, যেটাকে আমরা হোমস্টে ল্যান্ড বলি, যেটাকে বাস্তুভিটে বলি, যেখানে তারা বসবাস করে, তার বসবাস অর্থাৎ বাড়ির চারপাশে যে বাস্তুভিটেটা আছে সেটাকে কেন্দ্র করে তারা কিভাবে সর্বোচ্চ পরিমাণ সেটাকে উৎপাদনমুখী করে তুলতে পারে। তো এই প্রয়াসটা আমরা গত 3 বছর ধরে আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম। প্রথমত তাদের সাথে আমরা সম্পর্ক তৈরি করেছি, তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি, তাদের আত্মবিশ্বাস গড়ে তোলার চেষ্টা করেছি এবং বর্তমান সময়ে চাষবাসের ক্ষেত্রে যে বড় সমস্যা, যে ইনঅর্গানিক আর অর্গানিকের যে লড়াই, তো সেটার মধ্যে ইনঅর্গানিক কী করে আমাদের ক্ষতি করতে পারে, অর্গানিক চাষবাস আমাদের কাছে কতটা লাভজনক হতে পারে, সেই সমস্ত বিষয়গুলোকে বোঝাবার পরে তাদের মধ্যে যে উদ্যোগ উদ্দীপনা দেখেছি সেইটাকে কেন্দ্র করে এই যে 15টা গ্রামের চাষিদের নিয়ে এই 2 দিনব্যাপী আমাদের আলোচনা চক্র, এবং সেই আলোচনা চক্রের মধ্য থেকে যারা সেরা চাষি হিসেবে নির্বাচিত হয়েছে, গত বছর আমরা সম্পদ কৃষক হিসেবে আমরা সম্মানিত করেছিলাম গত বছর কিছু চাষিদেরকে। এবছরও এই 2 দিনের প্রোগ্রামে আমরা কিছু সম্পদ কৃষক হিসেবে আমরা তাদেরকে সম্মানিত করলাম 15টা গ্রাম থেকে 15 জন কৃষককে। তো এবং সবথেকে আনন্দের কথা যে যারা সম্মানিত হলেন এবং যারা নির্বাচিত হলেন তার বেশিরভাগ জনই মহিলা। মহিলাদের কাছে জমি নেই, কিন্তু তারা সম্পদ কৃষক হিসেবে আজকে চিহ্নিত হলেন। একদম সুন্দরবনের প্রত্যন্ত এলাকা নন্দকুমারপুর, আজ থেকে 50 বছর আগে যার জন্মলাভ করেছিল, এখন বিস্তৃত এলাকায় গ্রামের মানুষের কাছে কি করে সম্ভব হচ্ছে এটা? দেখুন, এটা মানে কি বলবো, একটা সিভিল সোসাইটি অর্গানাইজেশন, একটা অসরকারি সংগঠন
তাদের যে স্বপ্ন, তাদের যে ভিশন, সেই ভিশনের লক্ষ্যে আমাদের নন্দকুমারপুর থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।